হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখাতে চলেছি এই ড্রয়িংটা কিভাবে অটোক্যাডে করা হয় বিভিন্ন রকম কমান্ড ইউজের মাধ্যমে। সো ভালো করে দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। নাও স্টার্ট দ্য ড্রয়িং। প্রথমে ড্রয়িংটি করার জন্য আমাদেরকে স্টার্ট কোথা থেকে শুরু করতে হবে। স্টার্ট করতে হবে এইখানে, এই বক্সটা থেকে। এই যে বক্সটা, এই বক্সটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্কোয়ার। সো এখানে 100 বাই 10-এর একটা স্কোয়ার। তো আমরা এখান থেকে স্কোয়ার নিয়ে নেব 100 বাই 10। এদিকে 100 ট্যাব করে আমরা নেক্সট লাইনে যাব। যখন ট্যাব টিপে এই দেখুন ওখানে লক হয়ে গেল 100 এবং এদিকে ছিল 10। এবারে এন্টার করব, এন্টার। এখানে একটা বক্স হয়ে গেছে আমাদের। এটাকে জুম ইন করে নেব। জুম ইন করার পর এবারে আমরা ড্রয়িং করা স্টার্ট করব। এবারে কি করতে হবে আমাদের? ড্রয়িং করা স্টার্ট করার পর এই দেখুন এখানে এই যে লাইনটা, এই লাইনটা আমাদের টানতে হবে। সো এই লাইনটা টানার জন্য আপনারা দেখুন এইখানে আরো একটা লাইন আছে, এটা কিন্তু সার্কেল নয়, এটা একটা লাইন। সো এইরকম লাইন টানার জন্য আমরা ইউজ করব লাইন কমান্ড বা সার্কেল কমান্ড ইউজ করব না। এইরকম লাইন টানার জন্য আমরা ইউজ করব এইরকম লাইন টানার জন্য ইউজ করব পলিলাইন মেথড। পলিলাইন মেথডটা কি? সো এইখানে থাকে পলিলাইন মেথড। এর মাধ্যমে আমরা বিভিন্ন রকম লাইন টানতে পারবো এবং আর্ক টানতে পারবো একসাথে, নো কাট আউটে। তো আমাদেরকে একটা লাইন টানতে হবে, এটা হচ্ছে ওই স্কোয়ারের এন্ড থেকে 100 এবং তারপরে আর্ক হবে একটি। আর্কের রেডিয়াস হবে 20, মানে 530, মানে ডায়ামিটার 40। এবং হচ্ছে তারপরে যে লাইনটি হবে, এই লাইনটি আমরা টানবো। এই লাইনটির কোনো মেজারমেন্ট নেই অ্যাকচুয়ালি, কিন্তু এই লাইনটাকে আমাদের টানতে হবে, নয়তো আমাদের ড্রয়িং করতে অসুবিধা হবে। তো আমরা এরপর এটা করে নিচ্ছি। পলিলাইন, এখান থেকে ক্লিক করব, উপরের দিকে কত ছিল? 100। 100, এন্টার। এরপরে আমরা আর্ক কিভাবে নেব? আর্ক নেওয়ার জন্য রাইট ক্লিক করবেন, এখানে আর্ক চুজ করবেন এবং যে ডায়ামিটার দেওয়া আছে ডায়ামিটার নিয়ে নেবেন 40, এন্টার। 40 এন্টার নিয়ে নিয়েছি। এরপরে আমাদের লাইন টানতে হবে, কিন্তু এখানে আর্ক চলে আসে। তো আবারও রাইট ক্লিক এবং এখানে দেখছেন লাইন, এখানে লাইনটা এদিকে এতটা বাড়িয়ে দেবেন যতটা ইচ্ছে। এরপর এন্টার টিপে কমান্ড থেকে বেরিয়ে যাবেন। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের করতে হবে এই আর্কটির সেন্টারে একটি 10 ডায়ামিটারের একটি সার্কেল বানাতে হবে। তো আর্কটির সেন্টারে আমরা একটি 10 ডায়ামিটারের সার্কেলটা মেনে নেব। সি এন্টার। সি এন্টার করার পরে ধারে নিয়ে যাবো এখানে ডায়ামিটার 10, মানে হচ্ছে রেডিয়াস 5, এন্টার। হয়ে গেল আমাদের। এরপর আমরা আবার ড্রয়িং এ যাব। ড্রয়িং থেকে দেখব এখানে 90 এর ডিস্টেন্সে এবং 51-এ একটা সার্কেল আছে, যার একটা সার্কেলের ডায়ামিটার 60 এবং অপরটি 30। তো এখান থেকে 90 এবং 90 থেকে 51, মানে 51 মানে 51, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব দেখুন। এখান থেকে আমরা লাইন নেব, লাইন সিলেক্ট করলাম, এখান থেকে ট্র্যাকিং করব, এইভাবে ট্র্যাকিং করব। ট্র্যাকিংটা এখানে ট্র্যাকিং করব, এই লাইনে ট্র্যাক ট্র্যাক করে এইখান থেকে ট্র্যাকিং চালু করব। ট্র্যাকিং করে আমরা 90 নিয়ে যাব। 90, এন্টার। 90 যাওয়ার হলো না। এখান থেকে আমরা লাইন সিলেক্ট করব। লাইন কমান্ডে যাওয়ার জন্য এখান থেকে আমরা লাইন কমান্ডে যাব। লাইন কমান্ড করার জন্য আমাদের সিম্পলি এল এন্টার করতে হবে। এল এন্টার। এল এন্টার করে লাইনে যাব। এইখান থেকে একটু লাইন টানবো, এখানে এন্টার করব।
90, এন্টার। এবং উপরের দিকে ছিল 51, এন্টার। এন্টার হয়ে গেছে। এবারে এবারে আমরা এন্টার করে লাইন থেকে বেরিয়ে যাবে এবং দুটি সার্কেল আমাদের ড্র করতে হবে। দুটি সার্কেলের ডায়ামিটার, একটি 30 এবং একটি 60। সো আমরা এখন দুটি সার্কেল ড্র করে নেব। সার্কেলের জন্য সি এন্টার করে এখানে সেন্টার নিয়ে একটা একটা ডায়ামিটার 30, মানে এটা হবে রেডিয়াস 50, এন্টার। বা আপনারা এভাবে করতে পারেন, ডাইরেক্ট ডায়ামিটার এন্টার করতে পারেন। সি এন্টার করলাম এবং এখানে 60 বলেছিল। সো এখানে আমরা রাইট ক্লিক করব, এখানে ডায়ামিটার পুট করব, এবারে ডায়ামিটার দেবো, ডায়ামিটার 60, এন্টার। হয়ে গেল ডায়ামিটার 60। নাও আমরা এবারে এই লাইনটাকে আর এই লাইনটাকে দুটোকে ইরেজ করে দেবো। ব্যাস। এবারে আমাদের ড্র করতে হবে এইখানে যে এই আর্কটা আছে, এই আর্কটা, এই এই আর্কটা ড্র করতে হবে। সো এই আর্কটার ডায়ামিটার, তাহলে এই আর্কটার রেডিয়াস বা ডায়ামিটার আমাদের জানতে হবে। তো আর্কটার রেডিয়াস বা ডায়ামিটার আমরা জেনে নিই, এখানে দেওয়া নেই। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করে আর্কটা 20 রেডিয়াস, রেডিয়াস 20। সো আমরা এখানে একটি সেন্টার সার্কেল নেব এবং সার্কেলটা আমাদের নিতে হবে এইটার সাথে ট্যানজেন্ট করে সার্কেলটা হবে এবং এই সার্কেলটার সাথে ট্যানজেন্ট করে সার্কেলটা হবে। সো আমাদেরকে এইটার সাথে এবং এটার সাথে ট্যানজেন্ট করে সার্কেল হবে, এরকম একটি এরকম নিতে হবে। তো আমরা নেব ট্যান ট্যান এবং আমরা এখানে রেডিয়াসটা ইনপুট করব। সো আমাদেরকে ট্যান রেডিয়াস নিতে হবে। এখানে ট্যান রেডিয়াস নিলাম। এখানে এইটার সাথে ট্যানজেন্ট, এটার সাথে ট্যানজেন্ট, এবার রেডিয়াস ইনপুট করতে হবে 20, এন্টার। এরকম হয়ে গেছে। ব্যাস, এটা হয়ে গেল। এরপরে আমরা আবারও সেই ড্রয়িং এ ফিরে যাব। এবারে আমাদেরকে এইখানে একটা সার্কেল ড্র করতে হবে। এই সার্কেল ড্র করতে হবে কততে, এটার ফাই আছে 30, মানে রেডিয়াস 50। আমাদেরকে আবারও ট্যান রেডিয়াস নিতে হবে। সো আমরা এখানে ড্রয়িং এ যাব। আমরা এখানে আবারও সার্কেল নেব, ট্যানজেন্ট রেডিয়াস সিলেক্ট করা হয়েছে, তো আমি সিলেক্ট করব। এখানে এটার সাথে ট্যানজেন্ট, এটার সাথে ট্যানজেন্ট, এবার রেডিয়াস দেবো 15, এন্টার। তো হয়ে গেল, এবার 15 এন্টার হয়ে গেল। এবারে আমরা ছবিটাকে ট্রিম করে নেব। ট্রিম করার জন্য আর এন্টার। ট্রিম করব, এই পোর্শনটা ট্রিম করতে হবে, এই পোর্শনটা ট্রিম করতে হবে, এই পোর্শনটা ট্রিম করতে হবে, এই পোর্শনটা ট্রিম করতে হবে। সো দেখুন আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। কমপ্লিট নয়, আর কি কি আছে একটু দেখে নিই। এসকেপ করে এই ড্রয়িং এ যাব। এই দেখুন আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। সো এটা একটা ছোট্ট ড্রয়িং, এখানে আমাদের ড্রয়িং কমপ্লিট। এবারে আমরা সেন্টার লাইন দেবো। সেন্টার লাইন কিভাবে দেওয়া হয় আপনাদেরকে আগেও শিখেছি। সেন্টার লাইনের জন্য সিম্পলি এল এন্টার করবেন। এল এন্টার করে এখান থেকে এদিকে ট্র্যাকিং করে, এইখান থেকে এদিকে একটা লাইন, আবার এন্টার করে কমান্ড রিপিট করে এদিক থেকে এদিকে একটা লাইন, আবার এন্টার, ডবল এন্টার করে রিপিট করবেন। এখান থেকে এদিকে একটা লাইন, আবার ডবল এন্টার করে রিপিট করবেন। এখান থেকে এদিক থেকে এদিকে একটা লাইন, ডবল এন্টার করে রিপিট করবেন। এদিক থেকে এদিকে একটা লাইন, ডবল এন্টার করে রিপিট করবেন। এদিক থেকে এদিকে একটা লাইন, ডবল এন্টার করে রিপিট করবেন। এখান থেকে মানে এইখান থেকে এদিকে একটা লাইন, ডবল এন্টার করে রিপিট করবেন। আমাদেরকে সব সেন্টার লাইনগুলো দিতে হবে। এখানে সেন্টারটা খুঁজে পাওয়া যাচ্ছে, এই যে এখানে, এখান থেকে এদিকে একটা লাইন। ঠিক আছে, এন্টার করে বেরিয়ে যাবেন। এবারে একটি এখানে আপনারা এল এন্টার করবেন, লাইন এন্টার করে এখানে ছোট্ট করে একটা লাইন টেনে নেবেন। এই লাইনটা একটা লাইন টেনে নেবেন, এই লাইনটাকে। এই লাইন থেকে আমরা এবারে বাইলের অপশনে যাব। বাইলের অপশনে গিয়ে আমরা দেখুন যে সেন্টার লাইন নেই, আমরা আদার্সে যাব। আদার্সে গিয়ে এখানে আমরা লোড অপশনে ক্লিক করব। লোড অপশনে ক্লিক করার পর এ বি সি, এই যে সেন্টার লাইন, এই সেন্টার লাইনটা আমরা নিয়ে নেব। এই যে সেন্টার লাইন, সেন্টার,
ওকে, সেন্টার লাইনটা নিয়ে নেওয়ার পর ওকে করে দেবো। এইখানে গিয়ে এখানে ক্লিক করে এখানে বাইরে গিয়ে সেন্টার লাইনটা নিয়ে নেবো। সেন্টার লাইনটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আমাদেরকে ছোট করতে হবে। তো আমরা আদার্সে যাব, আদার্সে গিয়ে এই সেন্টার লাইনটা যে এই সেন্টার লাইনটা ক্লিক করব এবং এখানে 1 আছে, এটাকে আমরা 0.75 0.5 করে দেবো, 0.5, এবং নিচেরটাও করে দেবো 0.5 দিয়ে আমরা ওকে করে দেবো। এবারে দেখুন, এবারে এটাই ক্লিক করব, এবার বাইরে যাব, সেন্টার লাইন ক্লিক করবো, দেখুন সেন্টার লাইন কিন্তু আমরা পেয়ে গেছি। সো এইটা সেন্টার লাইন। আমরা এখানে ক্লিক আছে, এখানে সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করলাম, এখানে ম্যাথ প্রপার্টিতে ক্লিক করব, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, এটাই, 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 এটাই হয়ে গেল সেন্টার লাইন আমাদের। সেন্টার লাইন হয়ে যাওয়ার পরে স্কিপ করে বেরিয়ে যাব এবং এইটাকে আবার এখানে বাইরে গিয়ে এখানে কালার করে নেব গ্রিন কালার। আপনারা যেটা ইচ্ছে নিতে পারেন। তারপরে এখানে গিয়ে ম্যাচ প্রপার্টিসে ক্লিক করে আপনারা এটাকে গ্রিন করে নেব, যাতে আমরা বুঝতে পারি যে এটা সেন্টার লাইন এবং এটা আলাদা আলাদা লাইন। এরকম ভাবে আমরা গ্রিন করে নেব, এরকম ভাবে। ব্যাস, এবারে বেরিয়ে যাব। এবারে ডাইমেনশন দেওয়ার পালা। ডাইমেনশন দেওয়ার জন্য প্রথমে অ্যাঙ্গেল ডাইমেনশন আছে, আমরা এখানে রেডিয়াসটা সিলেক্ট করে নেব, রেডিয়াস সিলেক্ট করে এটা রেডিয়াস নিয়ে নেব। তারপরে আবার এন্টার করে কমান্ড রিপিট করে এটা রেডিয়াস নিয়ে নেব। তারপরে এন্টার করে কমান্ড রিপিট করে এটা রেডিয়াস নিয়ে নেব। আবার এন্টার করে এটা রেডিয়াস নিয়ে নেব। আবার এন্টার করে এটা রেডিয়াস নিয়ে নেব। সো হয়ে গেল, রেডিয়াস নেওয়া হয়ে গেল। এবার আমরা ডিস্টেন্স নেওয়ার জন্য এখানে সিম্পলি লাইনারে ক্লিক করব এবং এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা নিয়ে নেব। তারপরে আবার এন্টার করে কমান্ড রিপিট করব, এখান থেকে এখানে ডিস্টেন্সটা নেওয়া হয়ে গেল। আবার এন্টার করে কমান্ড রিপিট করে এখান থেকে এখানে ডিস্টেন্সটা নেওয়া হয়ে গেল, হয়ে গেল। এবারে এখান থেকে এখানে ডিস্টেন্সটা নেওয়া হয়ে গেল। এবারে এন্টার করে রিপিট করে এখান থেকে এখানে ডিস্টেন্সটা এবারে নিয়ে নিলাম, ব্যাস। সো বন্ধুরা, এখানে এবারে ডাইমেনশনাল লাইনগুলোকে আমি আলাদা কালার করে দিতে পারি। ডাইমেনশনাল লাইনগুলোকে আমরা আলাদা কালার করে দেবো, যাতে আমাদের ডাইমেনশনাল লাইন চিনতে কোনো অসুবিধা না হয় এবং সহজে বুঝতে পারি কোনটা কোন ডাইমেনশন। এখানে বাইলেয়ারে যাব, বাইলেয়ারে গিয়ে এটাকে ইয়েলো করে দিলাম, এখানে ডিসিলেক্ট অল করে দেবো। আমাদের এবারে ড্রয়িং রেডি। সো এইভাবে বন্ধুরা ড্রয়িং করে নিতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।